করে চলেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি যে এই আয়োজন যেন প্রতি বছর এমন ভাবেই সম্পন্ন হয়। এটাই হচ্ছে সমস্যা। হরি ওম, হরি ওম, হরে কৃষ্ণ, হরি ওম, হরি ওম, হরি হরি ওম, ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, ঠিক আছে। হরি ওম। যা বলছিলাম, ভগবানের চরণে প্রার্থনা করি যে এই যে মহতী যজ্ঞ প্রতি বছর অত্যন্ত কষ্ট করে আয়োজিত হচ্ছে, তা যেন প্রতি বছর এমন ভাবেই সম্পন্ন হয়। সত্যি এ খুব কঠিন কাজ। এই সময়ে 18 দিনে 18টি অধ্যায় প্রতি বছর করে যাওয়া এমন ভাবে সত্যি খুব কঠিন কাজ। প্রতিবার এসে খুব ভালো লাগে যে আপনারা সবাই এই গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম থেকে এত মানুষ আসেন এবং এমন ভাবে সকলের পাশে থাকেন। আমরাও মানে কি বলবো, অন্তর থেকে খুব উত্তেজিত থাকি। অনেক জায়গায় এই অনুষ্ঠান হয়, তো আমরা শুধু মনে মনে ভাবি যে দীঘাতে অনুষ্ঠানটা কবে হবে। তো যাই হোক, কিন্তু প্রতি বছরই কোনো না কোনো একটা, জানি না, আসার আগে কোনো না কোনো সমস্যা হয়, একটু দেরি হয়ে যায়। তো সেটিও মনে হয় ভগবানের পরীক্ষা, যে এই যে প্রাণের আকুলি, এটা আরো আকুলিটা বেশি হতে থাকে যে কখন পৌঁছবো কখন পৌঁছবো। আগেরবার রাস্তা ভুল করে অন্যদিকে, এবার গাড়ির একটা ভীষণ সমস্যা। তো যাই হোক, এবার প্রতি বছর, আগের 2 বছর দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ আর ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, এই দুটো পাঠ করার এবং পাঠ এবং ব্যাখ্যার সৌভাগ্য আমাদের হয়েছিল। এবছর আমরা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, এই অধ্যায়টি পাঠ যেমন ভাবে আমরা পরিবেশন করে থাকি, পাঠ, ব্যাখ্যা এবং কিছু ভক্তি রীতি দিয়ে এবং কিছু কথা, ব্যাখ্যা এবং কথা, অবশ্যই আধ্যাত্মিক আলোচনা, কিছু অবতার, ভগবানের কথা, ভক্তদের কথা আমরা আলোচনা করব। একটু শান্ত হয়ে শুনবেন, কারণ ভগবান বলছেন যে আমার কথা যেখানে হয় সেখানে স্বয়ং আমি অবস্থান করি, তার কথা পরম সত্য। সুতরাং এই যে পবিত্র স্থান, স্বয়ং রাধা মাধব যেখানে উপস্থিত আছেন, সেখানে তার কথা, তার মুখনিসৃত বাণী উচ্চারিত হবে, শ্রীমদ্ ভগবত গীতার বাণী উচ্চারিত হবে। এ আমাদের সকলের অত্যন্ত সৌভাগ্য। তো তার কথা সত্য, তার কাছে প্রার্থনা করি স্বয়ং তিনি আসুন, আমরা স্বয়ং তাকে অনুভব করি। দেখি যে শ্রীমদ্ ভগবত গীতার যে কথা, আমরা প্রতিবার এটি চেষ্টা করি যে তার ভগবান তো আমাদের জন্য বলেছেন, আমাদের জীবনে, এই সাধারণ পাপী তাপী মানুষের জীবনে, সমাজবদ্ধ জীবের জীবনে, মোহগ্রস্ত জীবের জীবনে কিভাবে তা কাজে লাগে। আমরা শুরু করছি শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो
तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मसन्न्यासयोगो नाम पञ्चमोऽध्यायः। ॐ
যে পাঠ আমাদের হলো, আমরা তার ব্যাখ্যায় যাব। একটা করে শ্লোক হবে, যতটা সময় আছে আমরা একটু বোঝার চেষ্টা করব। ভগবান এই অধ্যায়ে ভগবান এই অধ্যায়ে আমাদের জন্য কি বলছেন। প্রথম শ্লোক, একটা জিনিস আমাদের তো একটা প্রশ্ন আমাদের মাঝে মাঝে আসে মনে, যে ভগবানের যখন জীবদ্দশায় শরীরে আছেন, তখন কত মানুষের সাথে তার নিত্য দেখা, পরিচয়, সাক্ষাৎ তিনি করেছেন। অথচ কেন একমাত্র অর্জুনকে তিনি এই শ্রীমদ্ ভগবত গীতার এই মহতী শিক্ষা তিনি কেন শুধুমাত্র অর্জুনকে দিলেন? হ্যাঁ, কেন শুধুমাত্র অর্জুনকে দিলেন? কত মানুষের সাথেই তো তার আলাপ হয়েছে, সাক্ষাৎ হয়েছে। প্রত্যেকটি অধ্যায়, প্রায় প্রতিটি অধ্যায়ে আমরা দেখি অর্জুনের মধ্যে যে জিজ্ঞাসা, তিনি বারংবার ভগবানের কাছে স্যারেন্ডার করছেন, নিজের সুখ চাইছেন না। বারংবার তার মধ্যে আত্মজিজ্ঞাসা আসছে, সত্য সম্পর্কে জিজ্ঞাসা আসছে। তিনি ভগবানকে বারবার জিজ্ঞাসা করছেন। কখনো জিজ্ঞাসা করছেন এবং সততযুক্তায় ভক্তাস্তম পার্যুপাসতে, কখনো এই প্রশ্ন করছেন। এই অধ্যায়েও তিনি ভগবানকে প্রশ্ন করছেন। এর আগের দুটি অধ্যায়ে তিনি একবার ভগবান তাকে বলেছেন কর্ম সন্ন্যাস, মানে সাংখ্য যোগের কথা, মানে কর্ম থেকে মুক্তি নিয়ে সম্পূর্ণভাবে তার চরণে নিজেকে আত্মনিবেদনের কথা, এই জগৎ সংসার থেকে সরে গিয়ে নির্জনে সাধনের কথা বলেছেন। আবার তারপরে একটি প্রশ্নের উত্তরে তিনি কর্মযোগের কথা বললেন, ঘোরতর কর্মের কথা বললেন, যুদ্ধে প্রবৃত্ত হওয়ার কথা বললেন। একটি অধ্যায় তিনি বললেন ত্রৈবং মাসমগম পার্থ নৈকাত্য ইউ প্রবর্ত্যতে। তিনি বললেন যখন অর্জুন হতোদ্যম হয়ে পড়েছেন, জীবন যুদ্ধে তিনি আর যুদ্ধ করবেন না ঠিক করেছেন, যুদ্ধক্ষেত্রে বসে পড়েছেন, আমার সামনে সব আত্মীয় স্বজন আছেন যাদের কোলে পিঠে আমি বড় হয়েছি, তাদেরকে আমি কিভাবে মারব? এই দুর্বলতা যখন তাকে গ্রাস করেছে, তখন ভগবানের দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হলো ভগবানের সেই মহতী কথা, মহতী জ্ঞান। তিনি বললেন এই তীব্রতা, এই দুর্বলতা, এই ভীরুতা অর্জুন তোমাকে মানায় না, তুমি তোমার ধর্ম পালন করো। তারপর পরের অধ্যায়ে তিনি কর্মযোগের কথা বললেন। এবার অর্জুনের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যে কোন পথ মুক্তির পথ, কোন পথ শ্রেষ্ঠ, এই কর্মযোগের কথা মানে কর্মের মাধ্যমে মুক্তি, নাকি সমস্ত কিছু ছেড়ে তার পায়ে নিজেকে অর্পণ করব। আমাদের মাঝে মাঝে মনে হয় খুব এই আর ভালো লাগছে, ছেড়ে যখন একটু আমাদের মনে বৈরাগ্য জন্মায় ভগবানের কৃপায়, তখন মনে হয় যে আর দরকার নেই, এবার তার চরণে আশ্রয় নেই, তার চরণে ভগবান তুমি তোমার চরণে ঠাঁই দাও। অর্জুনেরও তেমন হচ্ছে, তিনি পালিয়ে আসতে চাইছেন, এসকেপ করতে চাইছেন, যে না আর নয়। ভগবানকে তার প্রশ্ন করছেন, প্রথমেই শুরুতেই প্রশ্ন করছেন। কি প্রশ্ন? প্রথম শ্লোক,
তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন প্রশ্ন করছেন, কি বলছেন? সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যোগং চ সংশসি यश्रेयो एतो ये रेखाओ तन्मे ब्रूहि सुनिश्चितम। বলছে তুমি সুনিশ্চিত করে বলো, আমি বুঝতে পারছি কি বলতে বলছেন। বলছেন সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ। তুমি কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি প্রথমে একবার সন্ন্যাসের কথা বললেন, মানে সাংখ্যের কথা বললেন। সব কিছু ছেড়ে সব থেকে তার পায়ে আমাকে সবকিছু অর্পণ করার কথা বললেন। আবার এক্ষুনি তুমি কর্মের কথা বলছো, পুনর্যোগঞ্চ সংশসি, আবার তুমি কর্মযোগের কথা বললে। यश्रेयो एतरो येकेओ तन्मे ब्रूहि सुनिश्चितम। বলছেন এই দুয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ তুমি আমাকে সুনিশ্চিত করে বলো, আমি বুঝতে পারছি না। আমরা ধর্ম সম্পর্কে যত জানি আমাদের মতো করে ধর্মকে, আধ্যাত্মিকতাকে ডিফাইন করি, আমাদের মতো করে সেটি প্রকাশ করি। যে মা আমাকে একটা চাকরি দাও, আমার ছেলেকে চাকরি দাও, আমার টাকা দাও, পয়সা দাও। কেন? সত্যের সন্ধান আমরা সংসারে, জগতের মধ্যে, জগৎ সংসারের মধ্যে করি না। এটাই ভক্ত অর্জুন, সখা অর্জুনের সাথে আমাদের পার্থক্য। এই জন্য ভগবান আমাদের মধ্য থেকে তার পরম জ্ঞান দেন না, আমাদের মুক্তির পথে নিয়ে যান না। যেমন ভাবে ভগবান আর কাউকে দেননি, শুধুমাত্র অর্জুনকে দিয়েছেন। অর্জুন সেই পরম সত্যের সন্ধান করছেন এবং সত্য যখন তার সামনে উদ্ভাসিত হচ্ছে তিনি সেই সত্যকে ধরে রাখছেন। তারপর ভগবান এই প্রশ্নের উত্তরে কি বললেন? শ্রী ভগবান উবাচ সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাবুভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। কি বলছেন? বলছেন সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাবুভৌ। বলছেন দুটোই, বলছেন এই সন্ন্যাস এবং কর্মযোগ নিঃশ্রেয়সকর, মানে মুক্তির কারণ, এই দুই মুক্তির কারণ। কিন্তু তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। তয়স্তু তথাপি কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে, তবুও এই সাংখ্য অর্থাৎ কর্ম সন্ন্যাস, কর্মত্যাগ থেকে কর্মযোগ মুক্তির, মানে সহজে মুক্তির পথ। তার মানে অর্জুনকে বারণ করছেন সব ছেড়ে দেওয়ার জন্য। কেন? কর্মযোগ মানে কি? কর্ম আমরা যেমন ভাবে কর্ম করি, কামনা বাসনায় আক্রান্ত হয়ে তেমন কর্ম? কি বলছেন ভগবান দেখি? সেরকম কর্ম কিন্তু নয়। এই কর্মকে আমরা এই সংসারে, জগৎ সংসারে যা যা করছি তাকে পুজোর আকারে করা, সেটি কর্ম। যে মনে একমাত্র তিনি থাকবেন আর আমার সবকিছু দিয়ে, ইন্দ্রিয় দিয়ে কাজ হবে, এটি যোগ, কর্মযোগ। কি বলছেন তাতে? জীয়স্য নিত্য সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। কি বলছেন? জীয়স্য নিত্য সন্ন্যাসী। বলছেন তাকেই তুমি সন্ন্যাসী বলে জানবে। কাকে? যিনি ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি, যার কোনো, বলছেন আমরা সন্ন্যাসী সাধু কাকে বুঝি? যার একটা দাড়ি আছে বা একটা নির্দিষ্ট সাজ পোশাক আছে, এরকম ভাবে আমরা সাধারণত বুঝি। এখানে ভগবান বলছেন জীয়স্য নিত্য সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি। বলছেন সেই তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। তুমি যে সন্ন্যাস প্রার্থনা করছো, মানে অর্জুন তো তাই চাইছেন যে সন্ন্যাস নিয়ে সব ছেড়ে ছুটে চলে যাবেন। তখন বলছে তুমি জানো যে সেই সন্ন্যাসী কাকে বলে? সেই সর্বোচ্চ সন্ন্যাস কি? তিনি বলছেন ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি। বলছেন তিনি নিত্য সন্ন্যাসী যার কোনো দেশ নেই এবং যিনি কিছু আকাঙ্ক্ষা করেন না, যিনি তার ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি,
যিনি কিছু নিজের জন্য কিছু আকাঙ্ক্ষা নেই তার, একমাত্র ওই ভগবানের রাতুল শ্রীচরণই যার একমাত্র উদ্দেশ্য এই জীবনে, একমাত্র উদ্দেশ্য ভগবান লাভ। এছাড়া এই জাগতিক কোনো কিছু তার মনকে সন্তুষ্ট করতে পারে না। ইয়োনা দেশটি না কাঙ্ক্ষাতি, তার কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো দেশ নেই, এটা আমার, এটা আমার নয়, এই যে ডিফারেন্সিয়েশন, আলাদা করা, এই আলাদা তার নেই। তিনি বিশ্বাস করেন সর্বং খালিদাম ব্রহ্ম, এই জগৎ সংসার তার, তারই অংশ আমি, এমন বিশ্বাস তার। তার কোনো দেশ নেই, কিছু সম্পর্কে তার কোনো বিদ্বেষ নেই। তারপর কি বলছেন, নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে। বলছে তুমি তো মুক্তি চাইছো হে অর্জুন, বলছেন যেন এরাই মুক্তি লাভ করে, যিনি যার দেশ নেই, মানে বিদ্বেষ নেই, যার আকাঙ্ক্ষা নেই, যিনি দ্বন্দ্ব রহিত, যার কোনো, যিনি নির্দ্বন্দ্ব, যার মধ্যে কোনো কনফিউশন নেই। আমি এটা করবো, এই যে তুমি কনফিউশনে ভুগছো, অর্জুনকে বলছেন যে তুমি এটা করবো না, এ করবো, তুমি এই বলে তুমি ধর্ম থেকে বিচ্যুত হচ্ছ। বলছেন এইরকম যার নেই, যিনি নিশ্চিত জানেন, যিনি নিশ্চিত বিশ্বাস করেন যে এই জীবনের উদ্দেশ্য কি, এটা যিনি নিশ্চিত করে জানেন যে তিনি কেন এই পৃথিবীতে এসেছেন, এই উদ্দেশ্য যার কাছে পরিষ্কার। বলছেন সুখম বন্ধাত প্রমুচ্যতে, এই বন্ধন থেকে সে সুখে, মানে সহজে এই বন্ধন থেকে সে মুক্তি লাভ করে, এই বন্ধন থেকে সে তার সহজেই মুক্তি হয়। সুখম বন্ধাত প্রমুচ্যতে, সুখম মানে সহজেই তিনি এই বন্ধন থেকে মুক্তি লাভ করেন। এখন মাঝে মাঝে প্রশ্ন হয় যে আচ্ছা এই বন্ধন থেকে মুক্তি লাভ করে লাভ কি? বেশ তো আছি, রসে বসে আছি, ভালোই আছি, তো কোথায় বন্ধন বুঝতে পারছি না, কেন, কিভাবে চলছি? আরেকটি অধ্যায়ে ভগবান বলছেন ইদম মধ্য মায়া লব্ধম ইমম প্রাপ্সে মনোরথম ইদমস্তি দমপিনে ভবিষ্যতি পুনর্ধনম। এই জগৎ সংসারের যারা কামনা বাসনায় আক্রান্ত হয়ে আছে তারা এইভাবে চলছে। ইদম অদ্য মায়া লব্ধম, আমি এইটুকু লাভ করেছি, আমার এইটা হয়েছে, এই অবধি হয়েছে, ছোটবেলা থেকে এমন ভাবে ভাবছি এই অবধি হয়েছে। সেটা যাই হোক, এক এক জীবনের এক এক পর্যায়ে এক এক রকম। ছোটবেলায় ভাবতাম এবার এই জামাটা হয়েছে, এবার বাবার কাছে এইটা চাইবো, এই লজেন্সটা পেয়েছি, এবার এই লজেন্সটা চাইতে হবে। তারপরে ভাবলাম মাধ্যমিকে এবার নম্বরটা পেয়েছি, উচ্চ মাধ্যমিকে পেতে হবে, তারপরে ভালো কলেজে ভর্তি হতে হবে, তারপর অমুক করতে হবে, তো শুরু করতে হবে, একের পরে। তারপর ভাবছি এটা করতে হবে, সেটা করতে হবে। ইদম মধ্যে মায়া লব্ধম, আমি এটি লাভ করেছি। ইমম প্রাপ্সে মনোরথম, এবার মন করেছে এটা করবে। ইদমস্তি দমপিনে ভবিষ্যতে পুনরুত্থান, এই ধনটা আমার আছে, এই সম্পত্তিগুলো আমার মোটামুটি আছে, এইবার ওই সম্পত্তিটা হয়ে গেলে ব্যাস আনন্দ, মুক্তি, আর কিছু চাই না। কিন্তু আর কিছু চাই না এখন কোন স্থিতি দাঁড়িয়ে আমরা বলতে পারি যে না এবার আমার মুক্তি হয়ে গেছে, তা বলতে পারি। এইভাবে চলছি, এইভাবে চললে কি হবে, আমি শত শত বন্ধনে আমি জড়িয়ে যাবো, আমি বুঝতে পারবো না। কখন বুঝতে পারবো? যখন ওই বন্ধনটা একটু টান পড়বে, তখন বলবে বাপরে বাপ, ভগবান তুমি কি করলে গো, এই সাংঘাতিক দুঃখ। দুঃখ যখন আসবে তখন আর কি করতে পারবে? দুঃখের পারে যাওয়ার জন্য তখন আমরা নানান রকম ভাবে পুজো করবো, ইয়ে করবো, কিন্তু এটি কিন্তু পথ নয়। ভগবান বলছেন যে ওই বন্ধন থেকে মুক্তি হতে হবে। বন্ধন থেকে মুক্তি কে হবে? এখানে বললেন ইয়োনা দেশটি না কাঙ্ক্ষাতে, কোনো বিদ্বেষ রাখা যাবে না, এটি আলাদা আলাদা করা যাবে না, কিছু আকাঙ্ক্ষা করা যাবে না জগতে। তাহলে সুখম বন্ধাত প্রমুচ্যতে, এই বন্ধন থেকে তুমি মুক্তি লাভ করবে। ভগবান সরাসরি বলছেন মুক্তি লাভ করলেই শান্তি। যে শান্তি আমি খুঁজছি জাগতিক বস্তুর মাধ্যমে খুঁজছি, এটা হলে শান্তি হবে, নিজেকে দেখলেই বোঝা যাবে। আমরা তো অনেক কিছু চেয়েছি, অনেক কিছু পেয়েওছি, ভগবান আমাকে অনেক কিছু দিয়েছেন, শান্তি হয়েছে কি? শুধু বারবার মনে হয় যে এইটা হলে এবার শান্তি পাবো, এইটা হলে এবার আনন্দ পাবো। এক একবার এরকম ভাবে মায়া, মহামায়া আমাদের খেলিয়ে দিয়ে বেড়ায়, বলছেন এতে শান্তি নেই। ভগবান বলছেন এখানে তার নিজ মুখে, শ্রীমুখ নিশ্চিত, তার নিশ্চিত তিনি নিজে বলছেন, সেখানে ভগবান বলছেন। তারপরে কি বলছেন? সাংখ্য যোগং পৃথক মায়া
वदन्ति न पण्डिताः एकमप्यस्थितः सम्यक् उभयोर्विन्दते फलम्। এই শ্লোকটাতে বলছেন সাংখ্য যোগ পৃথকওয়ালা প্রবদন্তি না পণ্ডিতাঃ একমপ্যস্থিতঃ সম্যক উভয়োর বিন্দতে ফলম। অর্জুনকে বলছেন যে তুমি যে সব ছেড়ে বলছো চলে যাবে এই যুদ্ধক্ষেত্র ছেড়ে মুক্তির জন্য, শান্তির জন্য, বললেন যে তুমি যে সন্ন্যাস নিতে চাইছো, সন্ন্যাস মানে জানো? বললেন, এর আগে বললেন সন্ন্যাস মানে কি। তারপর বলছেন এই যে সাংখ্য মানে সন্ন্যাস, সাংখ্য যোগ পৃথকওয়ালা প্রবদন্তি না পণ্ডিতাঃ। বলছেন সাংখ্য মানে সন্ন্যাস, আর সাংখ্য যোগ মানে যোগ, যোগ মানে হচ্ছে কর্মযোগী, যারা যারা মন ভগবানের কিন্তু হাতে অনেক কর্ম করছেন, জগতের জন্য কর্ম করছেন। পরে বলছেন এক এক করে, বলছেন সাংখ্য যোগ পৃথক বলা, এই দুটোকে যারা পৃথক বলে, পৃথক বলা মানে মানে ছেলে মানুষ, তারা প্রবদন্তি না পণ্ডিতাঃ, তারা কিন্তু পণ্ডিত নয়। যে তুমি যে আলাদা করছো, তুমি এই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে চাইছো, তাহলে তুমি পণ্ডিত নও। যারা পণ্ডিত তারা এই কথা বলে না। একমপ্যস্থিতঃ সম্যক উভয়োর বিন্দতে ফলম। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শুনি, কিন্তু কিছুই মানি না। রবি ঠাকুর একদিকে বলছেন আমরা অনেক কিছু জানি, আমরা অনেক কিছু তত্ত্ব জানি, আধ্যাত্মিক তত্ত্ব জানি, অনেক কিছু জানি। আমরা সমস্ত কিছুই আধ্যাত্মিকতাকে আমার নিজের কামনা বাসনাতে ভগবানকে রূপ দিতে চাই, সেটি নয়। আমাকে এটি দাও, তাহলে আমি তোমাকে এটা দেব। আমাকে এটা পাইয়ে দাও, তাহলে আমি তোমাকে দুটো শাড়ি দেব। মানে ভগবান বসে আছেন, যিনি জগৎ সৃষ্টি করেছেন, তিনি বসে আছেন আমার দেওয়ার জন্য, তাহলে নানাটা চলছে না নাকি? মানে আমরা কিছু পালন করি না। এখানে ভগবান বলছেন একমপ্যস্থিতঃ সম্যক, মানে তুমি যে কোনো একটি পথ সম্যক রূপে যদি অনুশীলন করো, উভয়োর বিন্দতে ফলম, সেই একই ফল তুমি লাভ করবে। একই ফল, সেই মুক্তি, সেই শান্তি, সেই পরম লক্ষ্য যেটা আমাদের জীবনের, সেই লক্ষ্যে তুমি উপনীত হবে। তারপরে শ্লোকে কি বলছেন? यत्साङ्ख्यैः प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते एकं साङ्ख्यै च योगै च यं पश्यति स पश्यति। বলছেন যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম, এটি নিয়ে বললাম আমরা এতক্ষণ। অর্থাৎ এই সাংখ্য যারা যোগী, মানে যারা সব ত্যাগ করেছেন, প্রাপ্যতে স্থানম মানে যৎ প্রাপ্যতে স্থানম মানে যে স্থান তারা পায়, তৎ যোগৈরপি গম্যতে, যারা এই কর্মযোগের অনুশীলন করছেন তারাও সেই একই স্থান লাভ করেন। একং সাংখ্যং চ যোগং চ, বলছেন এই সন্ন্যাস এবং যারা যোগী, কর্মযোগী, যারা এক বলে দেখে, ইয়ঃ পশ্যতি স পশ্যতি, মানে যারা এক বলে জানে তারাই কিন্তু ইয়ঃ পশ্যতি মানে যারা দেখেন তারাই ঠিক ঠিক তাদের দর্শন, এটি বলছেন। Krishna Nam, Krishna Nam, Krishna Nam, Krishna Nam,
আলোচনা ছিলাম যে কে শ্রেষ্ঠ। আমরা দেখলাম ভগবান বলছেন যে কোনো একটি ভাব ঠিক ঠিক অনুশীলনের কথা, ঠিক ঠিক বিশ্বাসের কথা, সেটিকে এগিয়ে চলার কথা। অনেক যে কিছু জানতে হবে সেটি নয়। এই কমপ্যাস্থিতার সম্মান উভয়ের বিন্দাতে পরিষ্কার হবে। তুমি যেটুকু জেনেছো সেটুকু অনুশীলন করার কথা। অনেক জায়গায় ভগবান বলছেন যেহেতু সর্বাণী কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎফলানুযোগে গুরুমের বান্ধারণের পাশে এক জায়গায় বলছেন যে তুমি সব কর্ম করো কিন্তু মন আমার দিকে রেখে করো, আমার জন্য কর্ম করো। কোথাও বলছেন এই যে ইয়ে তো ধর্মা মৃতবিদা যথার্থম পার্যুপাসতে, তুমি যথাযথভাবে তার অনুশীলন করো, যেটুকু তুমি জানলে তার অনুশীলন করো, তাহলেই তোমার মুক্তি লাভ হবে। কখনো বলছেন শাস্ত্র জ্ঞান জেনে তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্য হারলে বাহিষ্ঠ। কখনো বলছেন এরকম নানান ভাবে গীতাতে অনেকগুলো জায়গায় তিনি বলছেন যে শাস্ত্র জ্ঞান জানো, যেটুকু জানলে ওটা অনুশীলন করো। যে আমি এখানে হয় না, পারি না, তার মানে সর্বনাশ। একবার কথা, একটি ছেলে, আমি জানি না আমি এখানে এটা বলেছি কিনা, খুব সুন্দর একটি কথা, রাম কথা। একটি ছেলে, সে খুব খাওয়া দাওয়া করে, খুব বেশি খায়, খেতে পছন্দ হয়েছে না? আচ্ছা, তাহলে কোনটা বলবো? আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, এটা আসলে অনেক জায়গায় হয়তো কোনটা কোথায় খেয়াল থাকবে না, হবে? বেশ, ঠিক আছে। তো না, ও আচ্ছা, ঠিক আছে। তো খুব খাওয়া দাওয়া করে ছেলেটা। তো ছেলেটা খাচ্ছে, খেতে খেতে তারপরে সে তার বাবা তাকে জোগাড় টোগাড় দিচ্ছে। তার বাবা গত হয়েছে, সময় তো আমি ছোট করে বলি, গত হয়েছে। তারপর সে বেরিয়ে পড়েছে। সে বাপ দাদা ওকে তাড়িয়ে দিয়েছে, যে এত খায়, কিছু কাজকর্ম করে না, তাড়িয়ে দিয়েছে। খুব সহজ সরল সাদা শিখেছে, তাড়িয়ে দিয়েছে। চারিদিক ঘুরে বেড়াচ্ছে, এখানে সেখানে, কোথায় কিছু খেতে পাবে, এটা বেশি বেশি খায় আর কি। একটি আশ্রমে গেছে, বলছে এখানে আমি কাজ করবো, আমাকে নেবে? বলছে হ্যাঁ, কি দিতে হবে? বলছে আমি শুধু খেতে দিতে হবে। খেতে দেবে? বলছে হ্যাঁ, এখানে বড় আশ্রম আর কি। বলছে হ্যাঁ, খেতে দেবে। বলছে কবার খেতে দেবে? বলছে যবার খাবে, তোমার পেটে যত ধরবে, যতবার খাবো ততবার খাবো। বলছে হ্যাঁ। বেশ, তাহলে কি করতে হবে? বলছে কিছু না, এখানে মহারাজজি আছেন, তার সাথে একটু ভগবান রামচন্দ্রের পূজা আরতি হয়, একটু পড়বে, তার সাথে হাতে হাত পড়বে, মিলে পড়বে। বাহ, এ তো দারুণ মজা, বাড়িতে এরকম মজা ছিলাম না। দেখ বাবা চলে গেছে, ভালোই হচ্ছে, একটু খেতে তো পাবো, দারুণ করে খাবো। আর ভালো ভালো খাবার আশ্রম, জমজমাট আশ্রম, লোকজন আসেন, অনেক ভক্ত সমাগম হয়, খাচ্ছেন, কাজকর্ম করছে, খাচ্ছে। হঠাৎ করে স্বভাবতই তার ভগবানের পুজো আচ্ছা করছেন, মানে যিনি মহারাজ আছেন তার সাথে একটু সাহায্য করছেন, আর ওই 3 বেলা করে খাচ্ছেন। তো হঠাৎ করে একদিন দেখছে যে রান্না হচ্ছে না সকাল থেকে। মনটা ওদিকে পড়ে আছে যে কি ব্যাপার, রান্না হচ্ছে না কেন, তাহলে দুপুরে কি খাবো? তো দুপুরে কি খাওয়া যাবে জিজ্ঞাসা করছে, মনটা আনচান করছে। পুজো হয়ে গেল, কিন্তু মনটা আনচান করছে যে খাবো কি দুপুর বেলায়। জিজ্ঞাসা করছে, বলছে কি ব্যাপার, আজকে খাওয়া, আজকে রান্না হচ্ছে না কেন? বলছে আজ তো রান্না হয় না বাবা। বলছে কেন? বলছে না, আজকে একাদশী, আজকে আমাদের সবার উপোস। বলছে সর্বনাশ। বলছে আজকে একাদশী মানে আজকে সারাদিন কিছু হবে না? বলছে না, আজকে কিছু হবে না। বলছে কি সর্বনাশ? ভাবুন, আমরা একাদশীর দিন, অমাবস্যার দিন, বা যার যার পালন আছে, আমরা পালন করি, চেষ্টা করি পালন করার। আমাদের নিজের অজান্তেই কত অহংকার মনের মধ্যে জন্ম নেয়, হয়তো যে আজ আমি এটা পালন করেছি। সেই সরল ছেলেটার কথা ভাবুন, সেই ছেলেটা, ওর কিন্তু মন ওই দিকে যে খাবে কি, তখন খুব ইয়ে করে মহারাজের কাছে যাও, গেছেন, বলছেন বাবা আমি তো না খেয়ে থাকতে পারবো না। বলছে আমাকে ছেড়ে দিন। বলছে না, তা তো হবে না। বলছে তাহলে বেশ, এক কাজ করো, তুমি যাও, গিয়ে একটু আটা নিয়ে যাও, এখানে রান্না করার জন্য, গিয়ে
ওই নদীর ধারে যাও, গিয়ে নদীর জলে একটু রুটি করে এটা খাবে। বলছেন বেশ। ও নিজের একার জন্য কিলোখানেকের বেশি আটা নিয়েছে, নিয়ে গেছে নদীর ধারে। তখন ওকে বলে দিয়েছেন মহারাজ যে শোনো, এখানে যা হয়, যারা আশ্রমবাসী যা হয়, তারা কিন্তু ভগবানকে উৎসর্গ করে তাকে দিয়ে প্রসাদ করে খাবে, যাই খাও। বলছেন বেশ বেশ, ভগবানকে দেবো তারপর খাবো। তার কথায় কিন্তু অটুট বিশ্বাস। তিনি গেছেন, সে গিয়ে ওই জলে রান্না করেছেন, একটু আটা ইয়ে করে রান্না রুটি করেছেন, করে দেরি হয়ে গেছে অনেকটা। তিনি ভগবান প্রভু রামচন্দ্রকে ডাকছেন। প্রভুকে ডাকছেন, রাজা রাম আয়, সীতারাম আয়। আজ একাদশী, আশ্রমে কিচ্ছু নেই, এখানে এসে এত দেরি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এসো, আমার খিদে পেয়েছে। ডাকছেন। প্রভু এলেন, সঙ্গে মা সীতা, দুজনেই যুগলে এলেন। দুজনকে দেখে কত অবস্থা খারাপ, বলে যা চলে, ডাকলাম একজনকে, চলে এসছে দুজন, তাহলে এবার আমার তো কম পড়ে যাবে। যাই হোক, এটা বলছেন বেশ, এসেছে যখন দুজন, ফিরে তো আর যাওয়া যাবে না, দুপুরবেলায় খেয়ে নাও। তাদের দিয়ে একটু কম পড়েছে, মন খারাপ, খেয়ে নিয়েছে। আবার পরের একাদশী, আবার একই সিস্টেম তার জন্য, এবার একটু বেশি করে নিয়েছেন, কিলো 2 টাকা নিয়েছেন। বলছেন দুজন আসবে তো, আমার আবার কম পড়বে, ওনারা তো একা আসবেন না। বলছেন বেশ, এবার তাড়াতাড়ি এসো। এবার প্রভু রামচন্দ্র এবং মা সীতাকে ডাকছেন একসাথে, হয়ে গেছে রুটি। প্রভু রামায় মাতা সীতায় এবার সীতারামকে ডাকলেন, দেখলেন এলেন, রামচন্দ্র এলেন, সীতা মা এলেন, সঙ্গে লক্ষ্মণ। আবার মেজাজ গরম হয়ে গেল। বলছেন এই কি, এর কি ব্যাপার বোঝা যাচ্ছে না, একজনকে ডাকলে দুজন আসে, দুজনকে ডাকলে আবার 3 জন আসে, এ তো মহা বিপদ। সে আবার কম করবে।
বলছেন বেশ বেশ ঠিক আছে, প্রতিদিন এই এক ঝামেলা পারা যাচ্ছে না। বলে তিনজনকে দিলেন, দিয়ে নিজে যেটুক পেলেন প্রসাদ সেটুক পেলেন। পরের একাদশী আবার প্রভু রামায় এবার যখন আশ্রম থেকে এসেছেন, এবার অনেকটা এক বস্তা আটা নিয়ে এসেছেন। কিন্তু ওই জিনিসটা এবার যারা ওই ভাড়ার ঘরে থাকতেন আশ্রমে দেখাশোনা, তারা দেখেছেন দুবার এরকম ঘটছে, ক্রমশ আটার পরিমাণ বেড়ে যাচ্ছে। তারা এর আগেই ওই মহারাজকে খবর দিয়েছেন যে এরকম একটা হচ্ছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে। ওখানেও একা না, অনেককে খাওয়ায়। সে কি তাই নাকি? তিনি খুব বড় সাধক, অনেক বড় সাধক, তিনি বিরাট আশ্রম তার, তাই নাকি অনেককে খাওয়ায়। বলছে আপনি চলুন। যখন এক বস্তা বের করেছে তখন হচ্ছে একদম নিশ্চিত একটা ভয়ঙ্কর কাণ্ড করছে। পেছন পেছন সেই গুরুদেব তিনিও গেছেন, গিয়ে দূর থেকে দেখছেন। যাই হোক, এইবার এরকম ভাবে রামচন্দ্র সীতামা লক্ষ্মণকে ডাকলেন। খাবার হয়ে গেছে, অনেক বেশি করে করেছেন, অনেকগুলো করেছেন, করে দেখছেন। এবার এলেন রামচন্দ্র, এলেন সীতামা, এলেন লক্ষ্মণ, এলেন সঙ্গে ভরত, শত্রুঘ্ন আর যত হনুমান তার ভক্তরা সব এসে উপস্থিত হয়েছে। তখন বলছেন জানতাম এবার একটা কিছু বলবো। এবার এক কাজ করো, এবার এই কটা করেছি আর বাকি কিচ্ছু করিনি, আটা রেখে দিয়েছি, এবার নিজেরা রান্না করে নিজেরা খাবো, আমি অত বংশে পারবো। প্রভু খুব খুশি। মা সীতাকে বলছেন দেখো এ কি বলছে, দেখো তুমি দুটো রান্না করো। লক্ষ্মণ কাটা যাচ্ছেন, হনুমান সব জোগাড় করছেন, আর মা বসে বসে রান্না করছেন। সে অদ্ভুত দৃশ্য। আর ভক্ত দূর থেকে দেখছেন, ভক্ত দেখছেন দূর থেকে, ভগবান সব তদারকি করছেন। এইবার সেই মহারাজ এসছেন, বলছেন কি করছো, কি ব্যাপার এখানে বসে বসে প্রায় এক বস্তা আটা নিয়ে কি করছো? বলছেন আরে মহারাজ দেখুন অবস্থা, দেখুন কি কাণ্ড করেছে, দেখুন ওই দেখুন রামচন্দ্রকে সব ব্যবস্থা করতে হচ্ছে আমাদের প্রভু, ওই দেখুন মা রান্না করছেন, ওই যে লক্ষ্মণ কাটা আনতে চললো, ওইখানে হনুমানজি আছেন সব জোগাড় জান্তি করছে, এখানে বসে থাকুন দুটো প্রসাদ পেয়ে যাবেন। তখন মহারাজ খুব রেগে গেছে, ইয়ার কি হচ্ছে, তুই ইয়ার কি করছিস আমার সাথে, ল্যাগ খুলে আশ্রম থেকে বের করে দেবো। কেন, কোথায় কে রান্না করছে, কোথাও কিছু নেই। বলছি সে কি মহারাজ আপনি দেখতে পাচ্ছেন না? তখন বুঝলেন যে তার মহারাজ যিনি, তিনি কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু সেই সরল মানুষটি সব দেখতে পাচ্ছেন। বলছেন সত্যি মহারাজ কিছু দেখতে পাচ্ছেন না আপনি? ওই তো দেখুন, দেখছেন সত্যি সত্যি কিছুতেই দেখাতে পাচ্ছেন না। তখন সে জ্ঞানী তো, তিনি বললেন যে তুমি সত্যি দেখছো? তখন তিনি ছুটে গিয়ে প্রভুর কাছে গেলেন। বলছে প্রভু, আমার মহারাজ তিনি আমার অন্নদাতা, আমার বাবা চলে যাওয়ার পর আমাকে অন্ন দিয়েছেন, বলছে উনি কি সত্যি দেখতে পাচ্ছেন না আপনাকে? বলছেন না, ও আমাকে দেখতে পাবে না। বলছে কেন? বলছে উনি এত জ্ঞানী পণ্ডিত, উনি কত কিছু জানেন। বলছেন হ্যাঁ আমি জানি, উনি সবই জানেন, কিন্তু ওর সরলতা নেই। তো
আর তোমার সরলতা আছে, তুমি তা অভ্যেস করেছো। মানে সে জটিল হয়ে যায়নি, ভগবানকে সে বিশ্বাস করেছে। এখানে ভগবান বলছে না, এই কমপ্যাস্তিতা সম্মান উভয় নিন্দাতে ফলন। সেই এক মুক্তি, এক ভগবানকে সে লাভ করবে। তারপর আবার ছুটে চলে এলেন সেই ছেলেটি, সরল ছেলেটি, এসে বললেন যে বাবা, প্রভু বলছেন, ভগবান বলছেন আপনি ওনাকে দেখতে পাবেন না। বলছে কেন? বলছে কারণ আপনার নাকি খুব কেঁদে বলছেন, বলছে আপনার নাকি সরলতা নেই। তখন সেই বাবা বুঝতে পেরেছেন, তখন বিশ্বাস করেছেন। তখন ওই ছেলেটি পা জড়িয়ে ধরছেন, বলছে তুমি একবার বলো না, যদি আমার এই পাপ তুমি ক্ষমা করেন, যদি আমাকে একটু দর্শন দেন, তুমি বলো, আমি তো বুঝতে পারছি না তুমি কোথায়। আবার চলে গেলেন ভগবানের কাছে, গিয়ে বলছেন প্রভু, উনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আপনি দয়া করে ওনাকে দর্শন দিন প্রভু। বলছেন বেশ, তাই হোক। তারপর তার গুরু, অত জ্ঞানী পণ্ডিত সন্ন্যাসী, ওই সহজ সরল কিছু না জানা ছেলেটির জন্য ভগবানের দর্শন পেলেন। তুমি বলতে ভুলো না, তুমি বলি দেখো না। বলতে আসবে না, তুমি বলি দেখো
ব্যাখ্যায় যাই আর কিছু শ্লোকে। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমার্তুময়োগতঃ যোগযুক্তো মুনির্ব্রহ্মং ন চিরেণাধিগচ্ছতি। বলছেন সন্ন্যাসাস্তু মহাবাহ দুঃখমাপ্তুম যোগতঃ। বলছেন যিনি অযোগ্যতা মানে যিনি যার যোগ নেই, মানে ভগবানের সাথে যার যোগাযোগ নেই। ভেবে দেখুন কি বলছেন, কি ভয়ঙ্কর কথা। একটু আমি কি শেষ করে দিই আরেকটু? আচ্ছা বেশ। তো বলছেন কি দেখুন কি মানে একটা মানে কি কথা বলছেন, সন্ন্যাসাস্তু মহাবাহ দুঃখমাপ্তুম অযোগতঃ। বলছেন যার যিনি অযোগ্য মানে যার যোগাযোগ নেই, যিনি যোগী নন, মানে ভগবানের সাথে যার যোগাযোগ নেই, তিনি যদি সন্ন্যাসও নেন, আমাদের মতো না, বলছেন তার যদি সন্ন্যাসও লাভ হয়, বলছেন দুঃখমাপ্তুম, বলছেন তিনি তার একটাই ডেস্টিনি, তিনি দুঃখ লাভ করবেন, তিনি দুঃখ পাবেন, আর কিছু না। সাধারণ জগতে থাকলে তো দুঃখ নিশ্চিত। বলছেন তিনি যদি সন্ন্যাস নিয়ে নেন, তার যদি যোগাযোগ না থাকে কর্মের সাথে ভগবানের, যে আমি এই কাজটি আমার জন্য নয়, আমার সন্তানের জন্য নয়, আমার বাবা মায়ের জন্য নয়, আমি তার মধ্যে যে ঈশ্বরের সত্তা আছে তার জন্য করছি, এই ভগবানের সাথে নিত্য সব কাজের যদি যোগাযোগ না থাকে, আর এটি কখন হবে? যখন তার কথা আমরা জানব, তাহলে আমাদের তার প্রতি ভালোবাসা আছে, না হলে এটি সম্ভব নয়। তার প্রতি ভালোবাসা আসবে, তার প্রতি বিশ্বাস আসবে, না হলে আমরা বলছেন দুঃখমাপ্তুম অযোগতঃ। সন্ন্যাসাস্তু মহাবাহ, বলছেন হে মহাবাহ, যদি তুমি যে সন্ন্যাস করছো, ওই সন্ন্যাস যদি তুমি নাও, যদি তোমার যোগ না থাকে ভগবানের সাথে, তাহলে তোমার দুঃখমাপ্তুম, তাহলে তোমার দুঃখ প্রাপ্ত হবে তুমি জীবন থেকে, আর কিচ্ছু পাবে না। তারপরের শ্লোকে কি, তারপরে চরণে কি বলছেন? যোগযুক্ত মুনি ব্রহ্ম নচিরেণাধিগচ্ছতি। বলছেন যিনি যোগযুক্ত, যিনি যাই যেভাবেই থাক, যার ভগবানের সাথে যোগাযোগ আছেন, যিনি ভগবানকে নিয়ে থাকেন, বলছেন তিনি মুনি, তিনি কিন্তু মুনি, যে ঋষি মুনি আমাদের প্রাচীন সনাতন সংস্কৃতিতে যারা এই সংস্কৃতির ধারক বাহক, বলছেন তারা নচিরেণাধিগচ্ছতি, সে ব্রহ্মকে নচিরেণ মানে অচিরেই, অধিগচ্ছতি মানে লাভ করেন, তারা ভগবানকে অতি সত্তর ভগবানকে লাভ করেন, নচিরেণ দেরি নয়, অতি সত্তর অতি তাড়াতাড়ি ভগবানকে লাভ করেন। তুমি যেভাবেই থাকি না কেন। তারপর যোগযুক্তো বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। কি বলছেন? যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ। বলছেন যিনি যোগযুক্ত, যিনি কর্ম করেন ভগবানের সাথে যোগাযোগ রেখে কর্ম করেন, তিনি বিশুদ্ধাত্মা, তার চিত্ত শুদ্ধ, তার মন শুদ্ধ, তিনি জিতেন্দ্রিয়, তিনি ইন্দ্রিয়কে জয় করেন। ইন্দ্রিয় তাকে চালিয়ে নিয়ে যেতে পারবে না। এটা দেখলাম সঙ্গে সঙ্গে মনে হলো এটা আমার হলে ভালো হয়। এই যে অ্যাডভার্টাইজমেন্ট চলছে চারিদিকে, একটা কিছু দেখলাম এই রডটা দিয়ে বাড়ি বানালে বাড়ি খুব শক্ত হয়, কোথাও একটা থেকে বলে দিল, তার টেস্টিংও নেই, আমরা জানি না, ওটাই চলতে লাগলাম। কোথাও একটা দেখলাম ওই একটা ভালো জামা কাপড় পরেছে, সঙ্গে সঙ্গে ইন্দ্রিয় দিয়ে দেখলাম চোখ দিয়ে, কোথাও শুনলাম কান দিয়ে যে ওর মুখটা হলে ওর ভালো হয়েছে, তাহলে আমার এটা দরকার। এই ইন্দ্রিয় আমাকে চালিয়ে নিয়ে যেতে পারবে না। আমার যেটুকু দরকার জীবনে, আমি জানি আমার কি দরকার, ঠিক সেইটুকু সে জীবনে চলবে। তিনি জিতেন্দ্রিয় হবেন, কারণ তার মন সবটাই ভগবানে থাকবে। সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। বলছেন সর্বভূত, এই জগৎ সংসারকে তিনি নিজের মনে করবেন। তারা কুর্বান, কখনো তিনি এই জড়িয়ে যাবেন না জগতের সাথে। কুর্বন্নপি ন লিপ্যতে, ন লিপ্যতে মানে জড়িয়ে যাবেন না কখনো। তিনি
জলে থাকবেন, মানে নৌকা জলে থাক। শ্রীরামকৃষ্ণ পরমহংস বলতেন যে নৌকা জলে থাক ক্ষতি নেই, কিন্তু নৌকায় যেন জল না থাকে। সাধক সংসারে থাক ক্ষতি নেই, কিন্তু সাধকের মনে যেন সংসার না থাকে। এই সুন্দর কথাটি বলতেন সাধারণ ভক্তদের জন্য। বলছেন সাধক সংসারে থাক ক্ষতি নেই, কিন্তু সাধকের মনে যেন সংসার না থাকে। একবার এক ভক্তের বাড়ি গেছেন, গিয়ে দেখছেন কারুকার্য করা, অনেক ডিজাইন করে দরজা বানিয়েছেন, বিরাট করে বাড়ি বানিয়েছেন। ঠাকুরকে ডেকেছেন, বলছেন দেখো এই কি এই বানিয়েছি, দেখিয়েছেন, খুব বকছেন। বলছেন এই কি তোরা ভক্ত, তোরা এইসব বানিয়েছিস কেন? এমন করে দরজা বানাবি যাতে শিয়াল ঢুকতে না পারে, এসব করছিস কেন? আর বাকি সময় ভগবানকে ডাকবি। কত মানুষ এই নিতাই চাঁদকে আমরা দেখছি, তিনি তাকে মহাপ্রভু, স্বয়ং মহাপ্রভু তাকে গৃহস্থাশ্রমে পাঠালেন, কিন্তু তিনি সর্বদা ভগবানকে নিয়ে আছেন আমাদের জন্য। এই জগৎ সংসার, কলিযুগের এই জগৎ সংসারে এই দৃষ্টান্ত ভগবান স্বয়ং এখানে এসে স্থাপন করেছেন। কিন্তু আমরা যেন কোথাও তাদের কথা না শোনার অঙ্গীকার করেছি যে আমরা শুনবো না, এবং সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন দিই যে না এই জন্য হচ্ছে না, এত চাপ তাই হচ্ছে না, এত কারণ তাই হচ্ছে না। এটা হয়ে গেলে তারপর হবে। এই করতে করতে জীবন শেষ, তারপরে নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তো মন্যেত তদ্ভবে পশ্যৈ শৃণ্বन् স্পৃশৈ জিঘ্রन् নশ্যन् গচ্ছन् স্বপৈশ্वसन् প্রলপन् विसृजन् गृह्णन् नुन्विशन् निविशन्नपि इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् ब्रह्मण्याधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति यः लिप्यते न स पापेन पद्मपत्रमिवाम्भसा। কি বলছেন? বলছেন সব কাজ একজন যোগী তিনি যা যা করেন, নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মান্যেন ততত্ত্ববিদ। ততত্ত্ববিদ না, জ্ঞানী, যিনি প্রকৃত জ্ঞানী। জ্ঞানী মানে কিন্তু কিছু সার্টিফিকেট আছে তাকে জ্ঞানী বলছেন না, কারণ ওই জ্ঞানী নয়, আমরা জানি সেটা। আমার কিছু সার্টিফিকেট থাকতে পারে, এখন তো সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, কোনোটার দাম 20,000 30,000, এই ইউনিভার্সিটি হলে 50,000, এখন আর বলছি না, সবই কিনতে পাওয়া যায়। তো বলছেন নৈব কিঞ্চিৎ করোমিতি, তিনি মন থেকে বিশ্বাস করেন তিনি কিছুই করছেন না। নৈবকে তিনি কিছুই নয়, কিছুই করছেন না। অন্য কাজ তো দূরে থাকে, এখানে বলছেন পশ্যান শ্রীমান বিসৃজন গৃহ্ণান নন্মিশান নিমিশান্নাদি, তিনি যা যা করছেন, তিনি দেখছেন, তিনি শ্বাস গ্রহণ করছেন, তিনি শ্বাস ছাড়ছেন, চোখে দেখছেন, বন্ধ করছেন, যা যা কাজ হচ্ছে সব তার ইন্দ্রিয় করছে। তিনি শুনছেন, তার মনে যা হচ্ছে সব ইন্দ্রিয় করছে। আর তার ভেতরে যিনি আছেন, কি বলছেন? ব্রহ্মোত্থায় কর্মাণি সঙ্গং তত্ত্বা করতি ইয়াহা। সঙ্গং তত্ত্বা মানে তিনি আসক্তি শূন্য হয়ে কাজ করেন। কে? ব্রহ্মনাথায় কর্মাণি বলছেন যিনি ব্রহ্মের সমস্ত কর্মকে, অর্থাৎ ভগবানের সমস্ত কর্ম ভগবানের জন্য করছি, যা ফল ভগবানকে অর্পণ করে দিলাম, এইভাবে যিনি কর্ম করেন তিনি লিপ্যতে নসা পাপেন পদ্মপত্র বিভাম্বসা। বলছেন তার কখনো পাপ লাগে না গায়ে, কারণ তিনি সব কাজ ভগবানের জন্য করেন। এবং তিনি এই জগতে পদ্মপত্রে যেমন জল থাকে, তিনি তেমন ভাবে এই জগতে বিচরণ করেন। একটি কথা শাস্ত্র বলছে যে এমন ভাবে থাকবে যেন সকলে কত আপনার লোক। রামকৃষ্ণদেব বলছেন এমন ভাবে সংসারে থাকবে যেন সকলে কত আপনার লোক, কিন্তু মনে মনে জানবে এরা তোমার কেউ নয়, একমাত্র তিনি সত্য, আর বাকি সব অনিত্য। কথাটা শুনে যেন বুক টনটন করে ওঠে। তাই আমার হয় নাকি? আমার বাবা, আমার মা, আমার সন্তান, এরা আমার পরের হয় নাকি? না, পরের নয়, তার মধ্যে যে ভগবান আছেন সেইটি আমার। কারণ পরের জন্ম হবে জাস্ট কয়েক বছর পরে হয়ে যাবে পরের জন্ম, কত বছর পরে হবে তাও জানি না। তো চলে যেতে হবে এই জগৎ ছেড়ে, সব ছেড়ে চলে যাবো। পরের জন্ম আবার 84 লক্ষ জন্ম, কীট পতঙ্গ হবে। বিজ্ঞানও বলছে এই জগতে মোটামুটি যে জীব আছে ওই পরিমাণ, অতগুলো জন্ম পরে আবার জন্মাতে হবে। তো শাস্ত্র বলছেন যে
কতগুলো জন্ম পরে আবার মনুষ্য জন্ম হবে, ওই জন্মগুলোতে আমরা ভগবানের দিকে মন থাকবে না, চিনতেও পারবো না কে কার। কিন্তু যে নাম তার করে যাব, তার কথা যে শ্রবণ করে যাব, তার কথা যেটুকু থাকলো নিয়ে গেলাম, সেটি আমার, সেটি সত্য। আর বাকি সব অসত্য, বাকি সব অনিত্য, থাকবে না। অসত্য মানে থাকবে না, দুদিনের জন্য। স্বপ্ন যেমন কয়েক মিনিটের জন্য, এটি তেমন কয়েক বছরের জন্য, থাকবে না। যা কয়েক দিনের জন্য তা স্বপ্নবৎ। উপনিষদ বলছেন এই জগৎ স্বপ্নবৎ। তারপর कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वात्मशुद्धये युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिके अयुक्तः कामकारेण फले सक्तो निबध्यते। বলছেন যারা যোগী তারা কি করেন, বলছেন তারা কি কাজ করে না, সব কাজ করেন। বলছেন কায়েন মনসা বুদ্ধা কেবল ইন্দ্রিয়ৈরপি। বলছেন কায়েন মানে কায়, শরীর দ্বারা অনেক কাজ করি আমরা, মনসা মন দ্বারা কাজ করি, মনে অনেক সারাক্ষণ চিন্তা হয়, বুদ্ধি দ্বারা কাজ করি, ইন্দ্রিয় দ্বারা অনেক কাজ হয়। যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্ত্বা। সঙ্গং ত্যক্ত্বা মানে ওই আবার একই কথা, আসক্তি ত্যাগ করে। সে নিজে করছে না কিছু, ভগবান দিচ্ছেন, তার কাজ তিনি করাচ্ছেন। যদি আমার শক্তি নিয়ে নেয় আমি আর করতে পারবো না সে কাজ, যে কদিন আছি সে কদিন। বলছেন যাই করছি তিনি জানেন যে এই কাজটি কিন্তু কারোর জন্য করছেন। তাহলে কি জন্য করছেন? বলছেন তাত্মশুদ্ধায়। বলছেন আত্মশুদ্ধির জন্য করছে, নিজের অন্তরাত্মার শুদ্ধির জন্য করছে। কারণ কাজ ছাড়া আমরা কিন্তু থাকতে পারবো না। ওই জন্য ভগবান আমাদেরকে বিভিন্ন কাজ দিয়েছেন। একটা খুব সুন্দর কথা আছে, একবার একটা লোক সারা জীবনে প্রচুর পাপ করেছে, প্রচুর পাপ কাজ করেছেন, যত ধরনের পাপ আছে করেছেন। মৃত্যু হয়েছে তার, মৃত্যুর পর তাকে যমরাজ এসে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা জায়গায় ফেলে দিয়েছেন। বা সেখানে খুব অদ্ভুত একটা বিরাট প্রাসাদ, রাজপ্রাসাদ। বলছেন বা কি সুন্দর, সেখানে তিনি যা খাবার চাইছে সে তাই পাচ্ছেন। সে মুখে যা যা ভাবছে মনে, সঙ্গে সঙ্গে সেটি তার সামনে এসে উপস্থিত। আজ বলছেন এই খাবার, সেই খাবার চলে আসছে। এই গাড়ি, সঙ্গে সঙ্গে সেই গাড়ি এসে উপস্থিত। এই ফুলের বাগান, সঙ্গে সঙ্গে সেই ফুলের চারিদিক ভরে যাচ্ছে গন্ধে। গোলাপ ফুল খুব ভালোবাসতো, সঙ্গে সঙ্গে সারা উঠোনময় গোলাপ হয়ে গেছে। বলছে আরেকটু জায়গা হলে ভালো হয়। দেখছেন 150 বিঘে সম্পত্তি হয়ে গেছে, সেটা ঘেরা হয়ে গেল। কিছু না, যা ভাবছে সেটা হয়ে যাচ্ছে। তখন বলছেন যে এত পাপ করলাম, ওই শালা যমরাজ নিশ্চয়ই ভুল করেছে, নিশ্চিত কিছু ভুল করেছে, আমাকে এইরকম স্বর্গে দিয়ে দিয়েছে। অন্যকে আমার জায়গায় দিয়ে ভালোই হয়েছে, যা হচ্ছে হয়েছে, বেঁচে গেছি। সেরকম স্বর্গে আছেন, সারা জীবনে প্রচুর পাপ কাজ করেছেন, ভাবছেন। সেখানে গেছেন, সেখানে গিয়ে ওরকম করছেন। কিন্তু এরকম করে 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ যাচ্ছে, তখন ভালো লাগছে না। বলছেন এবার মানে কিছু একটা করতে হবে তো, সারাদিন বসে রয়েছে, বসে বসে কিছুই করতে পারছে না, কি করি? তখন তাহলে একটু কাজ করি, ওই সামনের উঠোনটা একটু নোংরা আছে, ঝাড় দিই। ঝাড় দেবো কি, ধুলোটা ছিল, এক বিন্দু ধুলো আর নেই, পরিষ্কার হয়ে গেছে। তাহলে কি করবো, ওই মাটিটা একটু পুড়ে দিই। ওই যে গাছগুলো আছে, গোলাপ বাগান হয়েছিল, গাছটায় মাটি পুড়ে দেখছে, সমস্ত গাছের মাটি একেবারে 1 হাত পর্যন্ত পড়ে গিয়ে দেখছে, আর একটা কোরআনের জিনিস পাচ্ছে না, কিছু নেই কোরআনের জিনিস। তারপরে হঠাৎ করে নানান ভালো মন্দ খেয়েছে, এবার বলছে একটু হঠাৎ করে ডাল ভাত খেতে ইচ্ছা করছে। দেখছে যত জায়গা সব ডাল ভাতে ভরে গেছে, রান্নার কোনো জায়গা নেই। কি মুশকিল, কিছু করতে পারছি না। এরকম করে আরো 1 সপ্তাহ গেছে। 1 সপ্তাহ ধরে পাগলের মতো নানান কাজ সে খুঁজেছে, কিন্তু যখন দেখছে কাজের কিছু নেই, যেটা করতে যাচ্ছে সব হয়ে যাচ্ছে। এইবারও পাগল অবস্থা। ঠিকই
এইবার ও আবার ওখানে বসে কান্নাকাটি করছে, হাত পা চলে বলছে আমার এসব কিছু দরকার না, আমার কাজ দাও, আমি নাহলে কি করে থাকবো। বলছে এখানে তো আমাকে যমরাজ বলে গেছে আমাকে এখন কয়েক হাজার বছর থাকতে হবে, কিন্তু আমি কি করে থাকবো, আমার এই স্বর্গ দরকার নেই। ও আবার যমরাজকে মানে উপাসনা করেছে, যমরাজ এসে আবার হাজির। বলছে যমরাজ বাবা, আমার ভগবান আমার কিচ্ছু দরকার নেই, আপনি আমাকে নরকে পাঠান, কিন্তু আমার একটু কাজ করি, আমি ওভাবে থাকতে পারছি না, আমি তো এই 2 মাসের মধ্যেই আমার অবস্থা খারাপ, আমার কিচ্ছু সুখ চাই না, আমার এই সর্বসুখ আমার চাই না, আমাকে একটু কাজ দিন। তখন যমরাজ বলছেন কে বলেছে স্বর্গ, তুমি যে পাপ করেছো এটাই সেই নরক, যেখানে সব তুমি পাবে কিন্তু কোনো কাজ তুমি পাবে না। এটি বলছেন ভগবান সঙ্গম তত্ত্বা করোতি যা, মানে তিনি যোগীরা কাজ করবে, আমরাও কাজ করি, কিন্তু আমরা কাজের সাথে অ্যাটাচ হয়ে যাই, এটি আমার কাজ, আমি আমার এর জন্য কাজ করছি, ফলে সেখান থেকে দুঃখ আসে, কিন্তু কাজ থেকে দুঃখ আসে না, ওই অ্যাটাচমেন্ট আসক্তি থেকে দুঃখ আসে। এটি বলছেন যোগী যারা, তাদের এই অভ্যাস থাকে, তারা আসক্তি ত্যাগ করে চিত্ত শুদ্ধির জন্য, আত্মশুদ্ধির জন্য কাজ করে।